খলিফাতুল মুসলিমিন উমর চাঁদনি রাতে ভ্রমণ করতে করতে তিনি একটি ঘরের কিনারায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখে বাচ্চার কান্নার আওয়াজ, আর পাশে বসে মা গরম পানি করতেছে, পাতিলে শুধু কেলা আওয়াজ করতেছে। বাচ্চা বলে খাবার দাও, মা বলে দাঁড়া একটু পরে দিতেছি। চিৎকার করতে 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 ওই বাচ্চাগুলো তারা না খায় ঘুমায় গেছে। খলিফাতুল মুসলিমিন বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি মুহূর্তের ভিতরেই বাইতুল মালে চলে গেলেন, নিজে চাউলের আটার বস্তা বহন করে তারপর ওই মহিলার ঘরে তিনি পৌঁছায়া দিলেন। মহিলা এবার ওই মানুষকে দেখে বলতেছে, আজকে যদি এই জায়গায় উমর থাকতো, আপনার জায়গায় যদি উমরের জায়গায় যদি আপনি প্রেসিডেন্ট হইতেন তাহলে মদিনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এবার খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, মা আমাকে মাফ করবেন, আমি নিজে উমর, আমি নিজে উমর। ওই মা বলতেছে, মাফ করবেন, আমি চিনতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন বলে, আপনি আমার কাছে মাফ চাবেন না, আমি আপনার কাছে মাফ চাই। আমার যোগে দুইটা বাচ্চা না খেয়ে মারা যাবে। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, রে ওমর, তোর শাসন আমলে মানুষ না খেয়ে মারা গেছে, তার আগে হিসাব দে, আমি উমর জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই ছিল সোনালী রাষ্ট্রপ্রধানরা। আর এখন যেই লোকটা রাস্তাঘাটে বিড়ি সিগারেটের মানুষ ফালাইয়া, বিড়ি সিগারেট অর্ধেক খাওয়ার পরে ফালাইয়া দিলে ওই বিড়ি সিগারেট আবার ধোঁয়া টানতো, 1 বছর 5 বছরের ব্যবধানে ওই লোকটা 5,000 গাড়িতে চলে কেমনে, এটাই তো বুঝি না। চলতেছি কিনা আশপাশে সব? এই হলো দেশের অবস্থা। তো বাদশা জুলকারনাইন সুম্মাত বা সাবাবা তিনি রাষ্ট্র ভ্রমণে বেরিয়ে গেলেন। ভ্রমণ করতে করতে হাত্তা ইজা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। ভ্রমণ করতে করতে তিনি পাহাড়িয়া জনপদ জায়গায় তিনি পৌঁছে গেলেন। পাহাড়িয়া অঞ্চল মানে খাগড়াছড়ি ধরতে পারেন, এরকম একটা জায়গায় যেখানের ভাষা কেউ বুঝতে পারে না। এবার অনুবাদক বলতেছে, ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। এই পাহাড়ের মানুষ আপনার নিকট কিছু আবদার জানায়। বলে কি আবদার? বলে ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি, তাদের উপর নাকি জুলুম করে, তারা চায় জুলুম থেকে বাঁচতে চায়। ফাহাল্লা জাআলু লাকা খরজা, তারা আপনাকে চাঁদা উঠায়া দিতে চায়, আপনি তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন। কি জাতি? ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ এখান থেকে একটা পয়েন্ট বের করি। ইয়াজুজ মাজুজ হলো কিয়ামতের পর 10টা আলামতের 4 নাম্বার আলামত। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। তারা যখন দেয়াল চূর্ণ বিচূর্ণ করে পৃথিবীতে আসবে, তখন তাদের সামনে পড়বে একটা বিশাল সমুদ্র। ওই সমুদ্রের পানিগুলো তারা মুহূর্তের ভিতরেই চুষে খেয়ে ফেলবে। এবার হিসাব করেন সংখ্যা তাদের কত। আমরা বাংলাদেশের সবাই মিলে যদি পদ্মার পারে গিয়া, যদি গুমতির পারে গিয়া পানি খাওয়া শুরু করি, পানি শেষ হইব। কিন্তু ইয়াজুজ মাজুজ মুহূর্তের ভিতরে পানি খেয়ে শেষ করে। তাদের এত ঈসা নবী ইয়াজুজ মাজুজ দেখে ভয় পেয়ে যাবে। ঈসা নবী তুর পাহাড়ে গিয়া বলবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াকে কবুল করে ইয়াজুজ মাজুজের প্রত্যেকের গায়ে একটা ভাইরাস দিবে। ভাইরাসের নাম কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন, নাগাব ভাইরাস। ওই ভাইরাসটা আসার কারণে তাদের গোটা শরীর পচে যাবে, তারপরে তারা সবাই একসাথে মারা যাবে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সবার লাশটাকে আল্লাহ সমুদ্রে আল্লাহ তাআলা বাসায়া দিবে। তারপরে পৃথিবীর ভিতরে আর কোনো জুলুমবাজ থাকবে না। ওই ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ বলেছেন, তার মানে ইয়াজুজ মাজুজ এখনো জীবিত আছে। ওই জনপদের অধিবাসীরা বললেন, প্রাচীর নির্মাণ করে দেন।
বাদশা যুলকারনাইন বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা দয়া করে কিছু লৌহ খণ্ড আনো, তামা আনো। লৌহ খণ্ড আনলো, তামা আনা হলো। বাদশা যুলকারনাইন এগুলোকে আগুন দ্বারা প্রজ্বলিত করে তারপরে দেয়াল নির্মাণ করে দিলেন। এই যে বাদশা যুলকারনাইনের বিস্তারিত ঘটনা আল্লাহ কোরআনে কেন উল্লেখ করেছেন জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যে শুধুমাত্র যে আমি আল্লাহ সুলাইমান নবীজির নাম উল্লেখ করেছি তা না, বরং পৃথিবীর ভিতরে যত ন্যায়পরায়ণ বাদশা থাকবে সবার দৃষ্টান্ত হবে বাদশা যুলকারনাইনের মতো। বাদশা যুলকারনাইন নবী ছিলেন না, তিনি একজন বাদশা ছিলেন, তাও চারটিখানি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না, গোটা পৃথিবী তিনি পরিচালনা করেছেন। তিনি যদি ন্যায়পরায়ণতার সাথে চালাইতে পারেন, হে দুনিয়ার মানুষ, ৫৬,০০০ বর্গ মাইল রাশিয়ার প্রেসিডেন্ট হও, তুমি ইউক্রেনের প্রেসিডেন্ট হও, যেখানের প্রেসিডেন্ট হও না কেন, তুমি বাদশা যুলকারনাইনের মতো বড় প্রেসিডেন্ট হতে পারবা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সুপরিচিত একটি সূরা, সূরা কাহাফ তেলাওয়াত করেছি। সূরা কাহাফের আলোকে বর্তমান কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ছাত্র ভাইয়েরা যারা উপস্থিত আছেন, শ্রোতা হিসাবে যারা উপস্থিত আছেন, সবাইকে নিকট অনুরোধ থাকবে আপনারা চুপচাপ সুন্দরভাবে আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ। কেউ কথা বলবো না, কাউকে আমরা ডাকবো না, কাউকে আমরা ডিস্টার্বও করব না। সূরা কাহাফকে নবীজি শেষ জামানার সাথে সম্পৃক্ত করেছে। আর ইতিহাস পর্যবেক্ষণ করলে এটাই প্রমাণিত হয় যে আমরা শেষ যুগেই বসবাস করতেছি। কারণ যেই হারে মানুষ হত্যা বাড়তেছে, জিনা ব্যভিচার বাড়তেছে, অশ্লীলতা বাড়তেছে, ওইগুলোর দিকে লক্ষ্য করলে ঢাকার শহরে এমন কোন বিল্ডিং বাদ নাই যেই বিল্ডিং এ অপকর্ম হয় না। প্রতিটি জায়গায় অশ্লীলতা এখন ছড়ায় ছিটে আছে। বলার উদ্দেশ্য হলো আমরা শেষ যুগে বসবাস করব। এই শেষ যুগের ফিতনাকে কিভাবে, চ্যালেঞ্জকে আপনি মোকাবেলা করবেন, তার দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরা কাহাফে দিয়ে দিয়েছেন। সূরা কাহাফ আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা, শব্দ দ্বারা। কুরআনুল কারীমের ১১৪টি সূরার ভিতরে আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা সূরা শুরু করেছেন ৫টি সূরা। কয়টি সূরা? ৫টি সূরা আলহামদু দ্বারা তিনি শুরু করেছেন। এক নাম্বার হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নাম্বার হলো সূরা আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিন নাম্বার হলো সূরা কাহাফ। চার নাম্বার হলো সূরা সাবা। পাঁচ নাম্বার হলো সূরা ফাতির। পাঁচটা সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করলেন। কেন শুরু করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো 4টা বাক্য, এর ভিতরে একটা বাক্য হলো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আমরা বলি আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলে ভাই আপনি কেমন আছেন? বলে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সব সময় তোমরা বলবা আলহামদুলিল্লাহ। বর্তমানে 24 সাল, যত বয়স পৃথিবীর বয়স বৃদ্ধি পায় তত মানুষের মাঝে হতাশা বাড়তেছে, রিজিক নিয়ে কোনো সন্তুষ্টি নাই। মুরব্বি আপনি কেমন আছেন? বলে শরীরটা ভালো না, খাইতে পারি না, অমুক কিছু করতে পারি না। আমি ওই মুরব্বিকে বলবো আপনি ঢাকা হসপিটাল থেকে একটু ঘুরে আসেন। আপনার মতো কত যুবক, আপনার মতো কত মুরব্বি 6 মাস ধরে 1 বছর ধরে বিছানায় শোয়া আছে, আলো দেখে নাই,
বাতাস গায়ে লাগে নাই। ও যুবক ভাই তুমি কেমন আছো? বলে আমার চাকরি নাই, আমি হতাশার ভিতরে আছি। তুমি ঢাকা মেডিকেল গিয়া দেখো, কত যুবক ছাত্র আন্দোলনে চোখ হারায় ফেলছে, চেহারা নষ্ট হয়ে গেছে, জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেল। তার থেকে তুমি ভালো আছো না খারাপ আছো? তো সব সময় যদি উপরের দিকে তাকান তাহলে কখনো শুকরিয়া আসবে না। নবীজি বলেন আসফাল, তুমি তোমার নিচের দিকে তাকাও তাহলে তোমার ভিতরে শুকরিয়া আসবে। এই কারণে পৃথিবীর ভিতরে যত মানুষ দেখবেন বড় লোক যারা আছে তাদের টাকার শেষ নাই, তাদের আরো টাকা লাগবে, কারণ তারা নিচের দিকে তাকায় না, উপরের দিকে তাকায়। যে 5টা বিল্ডিং এর মালিক তার আরো 10টা লাগবে, যে টিনের ঘরে থেকে তার একটা বিল্ডিং লাগবে, যার একতলা হয়েছে তার 2 তলা লাগবে। এভাবে মানুষ পৃথিবী নিয়ে প্রতিযোগিতা করতেছে, রাখালের ছেলে বাড়ি করতেছে, যাদের আগে খাউন ছিল না, দাউন ছিল না, কোনো কিচ্ছু ছিল না, ক্ষমতার পালা বদলে দখলদারিত্বের মাধ্যমে মুহূর্তের ভিতরে আঙ্গুল ফুলে মানুষ এখন কলা গাছ হয়ে যাচ্ছে। আর আমরা এগুলো দেখে দেখে আফসোস করি, এগুলো হলো মরিচিকা। কত ধনী লোককে আমরা দেখেছি জুমার নামাজের আগে মসজিদে ঢুকে ঘুমায়। কেউ ভাই বয়ানের ভিতরে ঘুমান কেন? বলে হুজুর একটা সপ্তাহ হয়ে গেছে ফজরের আগ পর্যন্ত চোখ একসাথে লাগাইতে পারি না, মসজিদে আসার কারণে একটু ঘুম আসছে। আর এর বিপরীতে কাউরান বাজারে যারা কাঁচামাল বিক্রি করে, ওই যে কুড়িগ্রাম থেকে মাথা মাল বুঝাই করে, ট্রাক বুঝাই করে কাউরান বাজারে নামছে, এগুলো পাইকারি বিক্রি করে। তারপরে তারা দেখা যায় ওই যে যেই বস্তু নিয়ে মাল বিক্রি করছে এগুলোকে বালিশ বানায়, ইট বালিশ বানায়, তারপরে একটা এমন ঘুম দেয় পাশে দিয়া ট্রাকের গর্জন যায়, ওর নাকের গর্জনে ট্রাকের আওয়াজ ফেল হয়ে যায়। ঠিক নেই? আর ওদিক দিয়ে বড় লোকের কোনো ঘুম নেই। এই কারণে নবীজি বলেন উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। চেয়ে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় কত মরে মা বোন কাঁদতে কাঁদতে, সান্ত্বনা দেবার মতো ওদের যে আজ কেউ নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট লিখে প্রকাশ করার মতো সাধ্য নাই। বহুত গুণে কুমিল্লার মানুষ ভালো আছেন, সেনা ক্যাম্পের পাশে থাকেন, এখান থেকে আন্দোলনের সূত্রপাত শুরু। কুমিল্লার মানুষ প্রবাসে থাকে, শিক্ষিত, সার্বিক দৃষ্টিকোণ থেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে কুমিল্লার মানুষ অনেক বড়, কিন্তু তারপরেও কুমিল্লার মানুষের ভিতরে এমন এমন কিছু ছোট ছোট নোংরামি কাজ রয়েছে, এগুলো শুধরাইতে পারলে গোটা দেশের জন্য আমরা একটা মডেল হইতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই সূরা কাহাফকে শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা। এবার আসুন আমরা শুনবো এই সূরাকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, যেটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় সবাবুন নুজুল, শানে নুজুল। আল্লাহ কোরআনুল কারীমের কোন সূরা কোন আয়াত আল্লাহ এমনি এমনি নাজিল করে নাই, পিছনে কোন না কোন কারণ আছে। সূরা কাহাফ নাজিলের কারণ হলো মক্কার কাফেররা প্রথমে নবীজিকে দাওয়াত বন্ধ করার জন্য গিয়া বলল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি তাওহীদের দাওয়াত বন্ধ করতে চাও তুমি এর বিনিময়ে কি চাও? নবীজি বলে, আমি কোনো বিনিময় চাই না, আমার এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, এগুলো তোমরা পারবাও না, যদি এনেও দাও তারপরও আমি তাওহীদের দাওয়াত থেকে কখনো পিছপা হব না। লোভ শেষ। দ্বিতীয় এখন অত্যাচার। পয়গম্বর আরবি যখন মসজিদে হারামের পাশে তিনি সেজদায়, দূর থেকে আবু জাহাল দেখে নবীজি সেজদায় দীর্ঘ সময় তিনি মাটিতে লুটিয়ে আছেন। আবু জাহালের ভিতরে মাথার ভিতরে একটা দুষ্টামি আসলো, কিভাবে নবীজিকে দু মাটকায়া মারানো যায়। এই কারণে দ্রুত একটা উটের বুড়ি এনে নবীজির মাথা মোবারকে ফেলে দিল।
নবীজি আওয়াজ করতেছে, এই আওয়াজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার কারণে তিনি দৌড়ায় আসছেন। তারপরে বুড়িগুলো সরাইছে, নবীজি তারপরে শ্বাস নিতে পারছে, তারপরে নির্যাতন শেষ হয় নাই। তাহলে নবীজিকে দাওয়াত থেকে পিছনে সরানোর জন্য প্রথমে লোভ দেওয়া হলো, দ্বিতীয়ত দেওয়া হলো অত্যাচার। এবার আসুন, ঠিক তেমনি ভাবে 2024 সালে সোনার বাংলাদেশে কোরআনের সহি কথা যারাই বলে, প্রথমে তাদেরকে বলা হয় আপনি কি চান? আপনি কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব চান? আপনাকে ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হবে। আপনি কি বাইতুল মুকাররমের খতিব চান? আপনাকে বাইতুল মুকাররমের খতিব দেওয়া হবে। তারপরও আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বলে, আমাকে বাইতুল মুকাররমের খতিব কেন? এই মুহূর্তে যদি আমাকে প্রধানমন্ত্রীও লিখে দেওয়া হয়, আর যদি কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করা হয়, আমি আমিনীর শরীরে একটা রক্ত থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে আমি কখনো আন্দোলন কখনো আমি থামাবো না। এই ছিল আমিনী। স্বাধীনতার পরে তার মতো জানাজার দৃশ্য আর বাংলাদেশে কেউ দেখে নাই। এটাই তো মানুষের ভালোবাসা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যখন জেলখানায় ছিলেন, এমন কোন লোভ তাকে দেওয়া হয় নাই যে আপনি একটু গ্রহণ করেন, আপনাকে মুক্তি করে দেওয়া হবে, কারণ আপনার উপর জনগণের একটা ভালোবাসা আছে। কেমন ভালোবাসা? তিনি যখন 14 আগস্ট 2023-এ তিনি মারা গেলেন, মানুষ তার জানাজা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের সামনে তারা শুয়েও পড়ছে যে আমরা ঢাকায় জানাজা পড়ব, তারপর আমরা তার জানাজায় শরীক হতে চাই। এটা কেন হয়েছে? একমাত্র এই কোরআনের কারণে। কিসের কারণে? এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, স্বীকার করার পরে অত্যাচার আসার পরে তারপরে যারা ইস্তেকামত থাকবে, দৃঢ়তা থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন নাই। প্রিয় ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক নির্যাতন করা হলো, লোভ দেওয়া হলো, নবীজি সবগুলোকে তিনি প্রত্যাখ্যান করলেন। এবার মক্কার কাফেররা বলে, নবীজিকে আমরা এবার মানসিক অত্যাচার করব। কি অত্যাচার? মানসিক অত্যাচার। শারীরিক অত্যাচারের তুলনায় মানসিক অত্যাচার অনেক মারাত্মক হয়, মানুষ পাগল হয়ে যায়। নবীজিকে আমরা মানসিক অত্যাচার করব। বলে কিভাবে? বলে নবীজিকে আমরা আজে বাজে প্রশ্ন করব, নবীজি যাতে উত্তর দিতে না পারে। এই কারণে কাব ইবনে আশরাফ বড় বড় কাফেররা সম্মিলিত হয়ে তারা মদিনায় চলে গেল ইহুদিদের কাছে, কারণ ইহুদিদের কাছে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন, ওয়া আতাইনা মূসাল কিতাব। আমি আল্লাহ মুসা এবং তার অনুসারীদের জন্য তাওরাত কিতাব নাজিল করলাম। মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে গিয়া বলে, ও ইহুদি ভাই, তোমরা কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নবী হিসাবে মানো নাকি? ইহুদিরা বলে মানি না। এবার বলে কারণ কি? বলে আমরা নবী হিসাবে না মানার কারণ হলো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে ইসহাক নবীর বংশ থেকে শেষ নবী আসবে, কিন্তু এখন দেখি ইসহাক নবীর বংশ থেকে শেষ নবী আসে নাই, বরং শেষ নবী আসছে ইসমাইল নবীর বংশ থেকে। কোন নবীর বংশ থেকে আসছে? আলোচনা শুনতেছেন? মনোযোগ আছে? কাদের কাদের নাই হাত তোলেন? সবার আছে তো? আমরা সবাই হাত তুলি তো দেখি। তুলছেন? আমরা তিনটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, মনোযোগ থাকবে। তো মদিনার ইহুদিদের কাছে তাওরাতের কিতাব থাকার কারণে
তারা এবার মক্কার কাফেরদের সাথে আলাপ করে নবীজিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনটা প্রশ্ন তারা বানায়া দিল। মাঝখানে একটা বিষয় উল্লেখ করি, ইসলামকে দমন করার জন্য কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু, কে বৌদ্ধ এগুলো না, বরং দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট আছে, মুসলিমদেরকে নিয়ে তারা কখনো ঐক্য জোট করতে চায় না। দেশের সংস্কারের জন্য তারা প্রতিবাদ করে কিভাবে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট। আরে ভাই, দেশটা কি শুধু হিন্দু বৌদ্ধ না মুসলমানের? তো আপনারা লেখেন এভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য জোট দেশের জন্য আমরা সবাই এক। তারা জীবনে মুসলিম শব্দটা হিন্দুদের সাথে তারা কখনো লিখবে? এটা কোরআনে আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলিমদের বন্ধু নয়। এবার আপনাদেরকে একটা পররাষ্ট্রনীতি শিখিয়ে দেই। ভারতে হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? বাংলাদেশ মুসলিম রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? তাহলে ভারত কি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে? অতএব আমরা মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকার সেও বলবে যে ভারতের আধিপত্য আমরা মানি না। এখন দেখি তারাও এখন ভারতের সাথে তাল মিলাইতেছে। তাল মিলায়া 2000 ছাত্রের যে জীবন গেল, ওই জীবনের সাথে এখন মানুষ গাদ্দারি করা শুরু করতেছে। আল্লাহ বলে দিচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কখনো মুসলিমদের বন্ধু নয়। অতএব 24 সালের আজকের এই 13 নভেম্বর আমি বলে দিলাম, যতদিন ভারতের সাথে বাংলাদেশের আলগা পিরিত থাকবে ততদিন ভারত বাংলাদেশ কখনো উন্নত স্তরে যেতে পারবে না। 1971 সালে 16 ডিসেম্বরে আমরা যেমন বিজয় লাভ করেছি, ঠিক তেমনি ভাবে একই তারিখে কাতারও বিজয় লাভ করেছে। 21 সালে 21 তারিখে কাতার কি আমাদের থেকে উন্নত না আরো নিচে? আশ্চর্যের বিষয়, একই বয়স পৃথিবী। বাংলাদেশের সুন্দরবন আছে, বান্দরবন আছে, কৃষি সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, সবকিছু আছে। তাহলে কাতারে যেখানে বৃষ্টি হয় না, একটা গাছকে তৈরি করার জন্য মন কি মন টন কি টন পানি দিতে হয়, যেগুলো আমি নিজ চোখে দেখে আসছি, সেখানে তারা উন্নত জায়গায় চলে গেল। বাংলাদেশ দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, অথচ কৃষি সম্পদ আমরা চর্চা করি, আমরা তৈরি করি। আমরা এখন শাক কিনতে গেলে 60 টাকা। কত মানুষ বছর কি বছর চলে যায় 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারেন না। আপনারা স্বাধীনতা আমাদেরকে শিখা, স্বাধীনতা আমাদেরকে শিখা। মনে রাখবেন, শুধু 71 দেশ স্বাধীন হয় নাই, শুধু 47 দেশ স্বাধীন হয় নাই। যদি আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তারা যদি ব্রিটিশদেরকে দেশ থেকে না খেদাইতেন, পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না, আর উলামায়ে কেরাম না থাকলেও 24-এর গণ অভ্যুত্থান হতো না। সব সময় উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। তো ইহুদিরা এবার মক্কার কাফেরদেরকে প্রশ্ন বানায়া দিল, যাও এই 3টা প্রশ্ন যদি নবীজিকে করো, যদি জবাব দিতে পারে ধরে নিবা সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে ধরে নিবা সে মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। এবার মক্কার কাফেররা এই 3টা প্রশ্ন নিয়ে চলে আসলো। আসার পরে নবীজিকে এসে ডাক দেয়। দেখেন ডাকার সিস্টেমটা কি। নবীজিকে এসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 ডাক দেওয়ার মাঝে ব্যবধান আছে। একটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আরেকটা হলো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমি আপনাদেরকে একটা শিক্ষা দেই, কোনো ভেদাভেদ নয়। এই যে সরসিনা বলেন,
ফুরফুরা দরবার শরীফ বলেন, চরমনায় বলেন, উজানি বলেন, এমন কোন দরবার থেকে কি কেউ বলছে নবীজিকে অনুসরণ করা যাবে না? বলছে কেউ? বরং আমরা সব দরবার থেকেই বলি নবীজিকে অবশ্যই মানতে হবে, আল্লাহর পরে সবচেয়ে বেশি নবীজিকে সম্মান দিতে হবে। কিন্তু এই সম্মানটা কে কিভাবে জানাবে এই নিয়ে হয়তো দ্বিমত করে। কেউ বলে যে একটু উঠে দাঁড়ায়, কেউ বলে বসে, কেউ বলে না দাঁড়াইলেও কোনো সমস্যা নাই। এই নিয়ে তো দ্বিমত নাকি? আর তো আহামরি কিচ্ছু না। কিন্তু যখন নবীজির ইজ্জতের উপর আঘাত আসে 2013 সাল, তখন দেখা যায় অন্যান্য দরবার যতটুকু না মাঠে নামে তার থেকে অনেক গুণ অনেক গুণ অনেক গুণ কওমি উলামায়ে কেরাম মাঠে আগায়া থাকে। আমি বলছি না যে অন্যান্য দরবাররা যায় না, তারাও সাপোর্ট দেয়। বলার উদ্দেশ্য হলো আসলে কেউই নবীর দুশমন না। আমরা হয়তোবা সম্মানের পদ্ধতি নিয়ে কেউ একটু দাঁড়ায়া সালাম দেই, কেউ বসে সালাম দেয়, বাস এতটুকুই। আপনি দাঁড়ায়া সালাম দেন বিদায়, দাঁড়ায়া সালামের পক্ষে হাদিস পেশ করেন। আমরা বলি যে দাঁড়ানোটা জরুরি না, যে কোনো বাবাই হোক নবীজির ইশক ও মুহাব্বত প্রমাণ করাটাই হলো গুরুত্বপূর্ণ, এগুলোই। কিন্তু যখন নবীজিকে নিয়ে কোনো নাস্তিক মুরতাদ গালি দিবে, তখন কে দাঁড়ায়া সালাম দেয়, কে বসে সালাম দেয়, এগুলো দেখার বিষয় নয়। এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক কাতারে যখন আমরা নামাজে দাঁড়ায়া যাই, কে বাদশা কে গোলাম এটা আমরা যেমন দেখি না, ঠিক তেমনি ভাবে যখন নবীজির চরিত্রের উপর বিন্দু থেকে বিন্দু মাত্র কেউ আঘাত দিবে, কে সুরসিনা, কে ফুরফুরা, কে চরমনা, কে উজানি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে আহলে হাদিস, এগুলো ভেদাভেদ করার কোনো সময় নাই। অতএব কেন আপনারা দ্বিমত করেন, কেন আপনারা মান অভিমান করেন, কেন আপনারা একে অপরকে সালাম দিতে চান না, আমার এটাই বুঝে আসে। আপনারা মনে করেন নামাজ পড়া শুধু ফরজ, যাকাত দেওয়া শুধু ফরজ, এগুলো করা শুধু ফরজ। তার থেকে বড় ফরজ হলো মনের ভিতরে হিংসা না রাখা। এটা বড় ফরজ। আমি বক্তা মানুষ, এখানে ওয়াজ করতেছি, শুনেন। আজকে কেন যেন অনেক গুরুত্বপূর্ণ কথা মুখ দ্বারা চলে আসতেছে, যদিও সুর সারা বলতেছি, কিন্তু এগুলো মনে রাখবেন, হয়তো এলাকার জন্য গুরুত্বপূর্ণ হলেও হতে পারে। আমি বয়ান করতেছি, এই মুহূর্তে যদি কোনো সুন্নি আলেম আসে, আমি যদি তাকে সম্মান জানাই, আমার সম্মানে কি বিন্দু মাত্র কমবে? আর কোন সুন্নি আলেম বয়ান করতেছে, আমি যদি স্টেজে আসি, সে যদি আমাকে একটু সম্মান জানায়, তার সম্মান বিন্দু মাত্র কমবে? একে অপরকে সম্মান দিলে সমস্যা, একে অপরকে জড়ায় নিলে সমস্যা। এগুলো আমরা এখন আমাদের ভিতরে উদারতা নেই। নবীজিকে বক্ষ বিতরণ কেন করা হয়েছে জানেন? তার অন্যতম কারণ হলো, নবীজি আপনি কে মুসলিম কে ইহুদি এগুলো দেখবেন না, মানুষ হিসাবে সর্বপ্রথম সবাইকে আপনি সম্মান করবেন, মানুষ। তারপরে আপনার সাহাবী তাদেরকে আপনি সম্মান করবেন। তো আমরাও দেখবো সে মুসলিম কিনা, সে মানুষ কিনা। অতএব যদি সে মানুষ হয়, সে বিধর্মী হলো, সে মুরব্বী হলো আমার থেকে বয়স, আমরা তাকে সম্মান করব। এটাই নবীজির আদর্শ। তো মক্কার কাফেররা এসে বলে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সাহাবায়ে কেরাম ডাক দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজি যেখানে উপস্থিত থাকে সেখানে উঁচু আওয়াজে কথা বলা মুস্তামল বরবাদ হয়ে যাবে। তো নবীজিকে তারা ডাক দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। নবীজি একটু কষ্ট পাইলো, তিনি চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরে বলে এ মুহাম্মদ, তুমি যদি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে ধরে নিব তুমি সত্য নবী, আর যদি জবাব দিতে না পারো ধরে নিব তুমি মিথ্যা নবী। নবীজি বললেন 3 প্রশ্ন কি কি বলো। নবীজি প্রশ্নগুলো শুনলেন, শোনার পরে আকাশের দিকে তাকাইলেন, দেখেন যে জিবরাইল আমিন আসে না। তার কারণ হলো নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথা কখনো বানায়া বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
জিব্রাইল আমিন আসে না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে গেল, এভাবে 15 দিন চলে গেল, জিব্রাইল আমিন আসে না। নবীজিও পেরেশান, কাফেররাও মহা খুশি, মনে হয় নবীজি আর জবাব দিতে পারবে না। এবার 16 দিনের মাথায় যখন জিব্রাইল আমিন ওহী নিয়ে আসলেন, ওহী নিয়ে আসার পরে নবীজি বললেন, হ্যাঁ জিব্রাইল ভাই, কেন আপনি 15 দিন আসেন না? এবার জিব্রাইল আমিন জবাব দিয়া বলে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইনুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি কাফেরদেরকে বিদায় করার সময় ইনশাআল্লাহ বলছেন। নবীজি জিহ্বা কামড় দিয়া বলে, আমি তো ইনশাআল্লাহ বলতে ভুলে গেছি। কি বলতে ভুলে গেছে? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আজীব ব্যাপার, আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি 15 দিন ওহী বন্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে যত বেশি যার নৈকট্য অর্জন করে তার ছোট ছোট ভুলও তার কাছে অনেক বড় ভুল বলে প্রমাণিত হয়। সন্তানের কাছে যদিও ভুল কোনো কিছুই না, কিন্তু এই সন্তান যখন মাদ্রাসা উস্তাদের সাথে ভুল করে, ছোট ভুলটাও অনেক বড় করে দেখা হয়। ঠিক তেমনি ভাবে নবীজি ইনশাআল্লাহ বলবেন না, এটা তো হতেই পারে না। ইনশাআল্লাহ মানে আল্লাহ ভরসা, আল্লাহ যদি চান তাহলে কাজটা হবে, না হয় হবে না। কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। ওই 25 জন নবীর নাম উল্লেখ করেছেন এই কারণে যে তারা আল্লাহর উপর কিভাবে ভরসা করেছেন তার নমুনা পেশ করার জন্য। যেমন ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুন প্রজ্বলিত করে আগুনের ভিতরে যখন ফালাইলো, ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ার সময় এমন একটা দোয়া পড়ছেন যে দোয়াটা আসমান জমিনের সবচেয়ে মূল্যবান দোয়া। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। নমরুদ যদি আগুন প্রজ্বলিত করেছে, আমি এগুলো ভয় পাই না। তুমি আমার জন্য শ্রেষ্ঠ অভিভাবক। এই দোয়াটা পড়তে পড়তে তিনি নমরুদের আগুনে পড়ে গেলেন। আগুনে পড়ার পরে ইব্রাহিম নবী জিব্রাইলের উপরও ভরসা করে নাই, পৃথিবীর কারো উপর ভরসা করে নাই। চিৎকার দিয়ে বলেন, ভরসা করছে কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করছে। আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনটাকে আমি এয়ার কন্ডিশন বানায়া দিলাম। ইব্রাহিম নবীকে আগুন থেকে বের হওয়ার পরে তিনি যখন ফিলিস্তিনে ভ্রমণ করলেন, তখন তার সঙ্গীরা বলে, আপনার আগুনের ভিতরে দিনগুলো কেমন গেছিল? তখন ইব্রাহিম নবী বলে, আমার সাহাবীরা শুনে নাও, পৃথিবীর ভিতরে সবচেয়ে আনন্দদায়ক সময় কেটেছে ওই 40 দিন ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে। তার থেকে একটা শিক্ষা দেই, শিক্ষা আমরা নিতে পারি। খেয়াল করেন, ইব্রাহিম নবী নমরুদের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আগুনে নিছে। 2021 সালে উলামায়ে কেরাম মামুনুল হক, ফয়জুল করিম সাহেব তারা যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলল, মামুন সাহেবকে জেলখানায় নেওয়া হলো। এমন কোন অত্যাচার নাই যে তার উপর করা হয় নাই। ফ্লাশ দিয়া নখ দ্বারা উঠানোর চেষ্টা করলো, হাতের ভিতরে চাবুক দ্বারা আঘাত করলো। এমন অত্যাচার, আমরা সবাই ভয় পেয়ে গেছি। মামুন সাহেব মনে হয় দুনিয়া থেকে মারাই যাবে। আল্লাহ যাকে রাখে তাকে ইজ্জত দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মিম্মান তাশা ওয়া তুযিল্লু মিম্মান তাশা। আল্লাহ যাকে ক্ষমতা দেয় তার কাছে যখন ক্ষমতা ছিনায়া নেয়, পৃথিবীর কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। তিনি যখন চেয়ারে বসা ছিলেন, চারদিক থেকে 100টা পথ বন্ধ করে রাখছে, কেউ তার ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা আসমান থেকে ওই যে আবাবিল নামক পাখি পাঠাইয়া যেমন
যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করে দিছে, ঠিক তেমনি ভাবে ছাত্রদের মাধ্যমে ওই জালেমের পতন আল্লাহ দ্রুত ঘটায়া দিছে। মামুন সাহেব এবং সমস্ত উলামায়ে কেরাম সম্মানের সাথে এখন দেশে আছে না নাই? আর তারা দুপুর বেলার খানা খাওয়ার সময়, এটাই শিক্ষা। তাওহীদ শিরক কখনো এক হতে পারে না। গোবর এবং দুধ যেমন একত্রিত হতে পারে না, শিরক এবং তাওহীদ কখনো একত্রিত হতে পারে না। শিরকের একদিন পতন হবেই হবে। এই যে আমরা বলেছি ভাস্কর্য বানায়েন না, এটা আপনার বাবার অবমাননা হবে। এখন যখন ক্ষমতার পালা বদল হলো, আমরা দেখতে পারলাম মুহূর্তের ভিতরে ভাস্কর্যগুলো মানুষ ভেঙেও ফেলছে। তো সম্মান থাকলো। আর যদি এগুলো না বানাইয়া আপনারা মসজিদ বানাতেন, জনকল্যাণমূলক কাজ করতেন, তাহলে এগুলো কেউ ভাঙতো না। বছরের পর বছর মানুষ এগুলো থেকে উপকৃত হতো, আপনার বাবাও সওয়াব পেত। ঠিক নেই? আলেমদেরকে দুশমন ভাববেন না, বন্ধু ভাববেন, লাভ হবে জীবন। তো ইব্রাহিম নবী আগুনে পড়ার সময় আল্লাহর উপর তিনি ভরসা করেছেন। ঠিক তেমনি ভাবে জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরকে ঘরের ভিতরে আটকায়া দিল, 7টা দরওয়াজা আটকায়া দিল, জুলাইখা আবার বলতেছে, ইউসুফ তুমি আবার মনের আশা পূরণ করো, হাই তালাক এদিকে আসো। ইউসুফ নবী বলে, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। এই কথাটা বলে ইউসুফ পয়গম্বর তিনি দৌড় মারলেন। এবার জুলাইখা বলে, দৌড় মেরে কোনো লাভ নাই, 7টা দরওয়াজা তালা লাগায় দিছে। এবার ইউসুফ নবী বলে, ও জুলাইখা, দৌড় মারবো আমি, তালা লাগাইছো তুমি, খুলবেন আমার আল্লাহ। ইউসুফ পয়গম্বর যখন তিনি দৌড় মারলেন, বিনা দারোয়ান ছাড়াই 7টা দরওয়াজা অটোমেটিক আল্লাহ খুলে দিলে। অতএব আপনি যদি সত্যের উপর থাকেন, মনে হবে আপনি শেষ, কিন্তু আপনার শেষ যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর নিয়ামত সেখান থেকেই শুরু হবে। মক্কার কাফেররা নবীজিকে তখন প্রশ্ন করল, 3 প্রশ্নের জবাব দাও। নবীজিকে আবার জিবরাইল আমিন বলে, প্রথম প্রশ্ন কি বলেন? নবীজি বলে, তারা জানতে চায়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আমার নিকট রূহ সম্পর্কে জানতে চায়। খেয়াল করেন, যত অত্যাধুনিক হসপিটালে আপনারা যাবেন, কোন অত্যাধুনিক হসপিটালে এটা কি লেখা দেখবেন, এখানে লেখা আছে রূহ বিশেষজ্ঞ পাবেন, কান বিশেষজ্ঞ, নাক বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, যুবকদের যৌন বিশেষজ্ঞ, এগুলো সব আছে, কিন্তু রূহ বিশেষজ্ঞ কি নাই। তো তারা নবীজিকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রশ্ন না কইরা এমন একটা প্রশ্ন করছে রূহ নিয়ে। তারা মনে করছে নবীজি আটকায়া যাবে। আল্লাহ তাআলা বলে, নবীজি আমি যতদিন আছি আমার যেমন লয় নাই ক্ষয় নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে বিন্দু থেকে বিন্দু মাত্র কখনো ছোট হতে দিব। তারা আপনার নিকট প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, আপনি জবাব দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ, এমন একটা আদেশ, যে আদেশ ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপাও যায় না, কোনোভাবেই কেউ আটকায়া রাখতেও পারবে না। আমেরিকার একজন বিজ্ঞানী বলে, রূহ নিয়ে আমি একটু গবেষণা করি, এই কারণে একজন মুমূর্ষ ব্যক্তিকে কাচের গ্লাসে আটকায়া রাখলো, কম্পিউটার নিয়ে বসে আছে, যখন রূহ উড়াল দিবে কম্পিউটারে সিগন্যাল পড়বে। 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, কম্পিউটারের ভিতরে কোনো সিগন্যাল নাই, কিন্তু ওই লোকটার হার্টবিট আবার বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে। এবার ওই আমেরিকার বিজ্ঞানী ডেকে বলে, এই দুনিয়ার মানুষ,
আমি অনেক চেষ্টা করেছি রূহ নিয়ে গবেষণা করার জন্য, কিন্তু আল্লাহ যে বললেন রূহ একটা অদৃশ্য আদেশ, আল্লাহর কথাই সত্য। মানুষ মানুষের লাশ আটকায় রাখতে পারে, রূহ আটকায় কখনো রাখতে পারে না। রূহ কখনো আটকায় রাখা যায় না। যদি রূহ আটকায় রাখতে পারতো তাহলে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে কোন সাহাবায়ে কেরাম কখনো বের হতে দিতেন না। কারণ তার থেকে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসেও নাই, আসবেও। তিনি যেহেতু চলে গেছেন, অতএব 63 বছরে তিনি যেহেতু চলে গেছেন, আপনার আমার 63 বছর যাওয়াটাই হলো সুন্নাত, অর্থাৎ শ্রেষ্ঠ বয়স। 63-র পরে দেখবেন মানুষ অটোমেটিক গুজা হয়ে যায়, লাঠি বার দিয়ে হাঁটতে হয়, বিছানায় পড়ে যায়। আল্লাহ কি নবীজিকে ইচ্ছা করলে পারতেন না 100 বছর হায়াত দিতে? কেন তাকে কম হায়াত দিলেন? কারণ নবীজি আজীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো। আপনি 100 বছর পাইলেন, এর ভিতরে 30 বছর বিছানায়, এই হায়াতের কোনো ভ্যালু আছে? আর আপনি বাঁচছেন 60 বছর কিন্তু সুস্থ ছিলেন, এটার মূল্য বেশি না কম? বেশি। তো প্রিয় ভাইরা, তো রূহ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা আদেশ, কেউ রূহকে আটকে রাখতে পারবে না। এখানে ওয়াজ শুনতেছেন, গত বছর বা এর আগেরও ওয়াজ যারা শুনেছেন, অনেককে আমরা কবরস্থানে দাফন করে আসছি। আজও এমনও হতে পারে ওয়াজ শুনছেন, ফজরের সময় মসজিদের মাইকে এলান হবে হাজী আব্দুর রহমান সাহেব তিনি গতকাল রাত 3টার সময় ইন্তেকাল করেছেন, এরকম খবর আসতে পারে কি? কিন্তু এই বিষয়টা জানার পরও যে আমার কিছুক্ষণ পরেই মারা যাবই যাব, তারপরও শ্বাস বের হওয়া আগ পর্যন্ত ক্ষমতার লোভে এমন কোন জুলুম নাই যেটা আমরা করি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার রবে পড়ে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়। ওই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় সেই কবর। এই দুনিয়াটা পরীক্ষার হয়, রাখলি না রে তুই খবর। সকলের একদিন নির্দিষ্ট টাইমে রূহ আমাদের ভিতর থেকে উড়াল দিবে। এবার আপনাদেরকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা উহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। হে পয়গম্বর, আমি আপনাকে দ্বিতীয় আরেকটা রূপ দান করলাম। প্রশ্ন হতে পারে, মানুষের ভিতরে রূহ থাকে একটা, আল্লাহ যে নবীজিকে বললেন আমি আপনাকে দ্বিতীয় আরেকটা রূহ দান করলাম, তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো রাসূল আকরাম ফখরে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন ইমামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দীর্ঘ 40 বছর কোনদিন তিনি কালেমার কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। কিন্তু যখন 40 বছর ঘনিয়ে আসলো, তখন নবীজি তিনি আস্তে আস্তে ধ্যান করতে লাগলেন। ধ্যান করার জন্য তিনি মক্কা থেকে একটু দূরে তিনি হেরা পর্বতে জাবালে নূরে তিনি চলে গেলেন। জাবালে নূরে যাওয়ার পরে কাবার দিকে হয়ে তিনি আস্তে আস্তে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা করতে লাগলেন। এভাবে কেউ বলে 17 রমজান, কেউ বলে 21 রমজান, নির্দিষ্ট রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবীজির কাছে পাঠালেন। নবীজির কাছে জিবরাইল আমিন আসার পরে নবীজি একটু ভয় পেয়ে গেলেন, কারণ এই পাহাড়ের উপর নবীকে ছাড়া তো আর কেউ নাই। কে তুমি, কি তোমার পরিচয়? জিবরাইল আমিন বলে, ভয় পাবেন না,
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহুল কুদুস, আমি জিবরাইল আমিন ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে আজকে আপনার নিকট কোরআন নামক ওহী নিয়ে পাঠাইছেন। হে পয়গম্বর আপনি একটু দাঁড়ান। জিবরাইল আমিন দাঁড়াইলেন, তারপরে নবীজির সিনার সাথে জিবরাইল আমিনের সিনাটা মিশাইয়া চাপ দিলেন। একবার চাপ দিলেন, দুইবার চাপ দিলেন, তিনবার চাপ দিলেন। তারপরে নবীজি পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এভাবে তিনি পড়তে লাগলেন। এখান থেকে আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাবটা আগে নিয়ে নেই। জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, নবীজিকে পড়াইয়া তিনি চলে যেতে পারতেন, কিন্তু চাপ দিলেন কেন? কেন চাপ দিলেন? কেন চাপ দেওয়ার রহস্য কি? চাপ দেওয়ার রহস্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই চাপ দেওয়াটাকে বলা হয় আধ্যাত্মিকতা, সুহবত। সাহাবায়ে কেরাম নবীজি কোরআন শিখছেন, নবীজি কোরআন শিখছে, জিবরাইল আমিন নিয়ে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, জিবরাইল আমিন নবীজিকে চাপ দিয়ে এটাই বুঝাইতে চান পৃথিবীর ভিতরে কেউ একা একা চলা সম্ভব না। অবশ্যই কোন নেককার আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্য তার যেতেই হবে। সূর্যের আলো না পড়ার কারণে সবুজ ঘাস যদি সাদা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি নেককার মানুষের সোহবতে না যান, আস্তে আস্তে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু কিছু কিছু বায়েরা বলে পীর মাশায়েখ দরকার নেই, এটা সম্পূর্ণ গুমরাহি কথা। আপনি কাকে আপনি ইঙ্গিত করে বলতেছেন পীর মাশায়েখ দরকার নেই? আরে ভাই, বাংলাদেশের বিহার, তারপরে ভারতের যে অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলগুলোতে যদি শাহ কারামত আলী জুনপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যদি 90 লাখ মানুষদেরকে ইসলামের দাওয়াত না দিতেও, তাহলে আমার বাংলার মানুষ তারাও কখনো টুপি পরা, নামাজ পড়া শিখতো না। ইতিহাস পড়েন, শুধু কেল 50 বছরের ইতিহাস পড়ে আপনারা দেশ বিজয় করে ফেলেন না। 200 বছরের ইতিহাস মিলান, এই বাংলা ভূখণ্ডটাকে, বিহার, ত্রিপুরা, সবে রাষ্ট্রগুলোকে পীর মাশায়েখরাই আবাদ করেছে। তো জিবরাইল আমিন নবীজিকে চাপ দিলেন, চাপ দিয়া কোরআন দিয়া তিনি চলে গেলেন। তারপরে নবীজি কোরআনটাকে নিয়ে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কোরআনটা গ্রহণ করলেন। তারপরে আলী, তারপরে যায়েদ ইবনে হারেস, এভাবে কোরআন গ্রহণ করলো। মুহূর্তের ভিতরে এই কোরআনের কারণে মানুষ 2 গ্রুপ হয়ে গেল। আগে আবু বকর আর আবু জাহাল একসাথে বসেই চলাফেরা করত, কিন্তু আবু বকর যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আবু জাহাল বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোরআনের কারণে মানুষ 2 ভাগ হয়ে গেল। এবার বলতে পারেন হুজুর এই কথাটা এখন কেন বললেন, তার সারসংক্ষেপ কি? সারসংক্ষেপটা হলো এই, আবু জাহালের ভিতরে রূহ থাকার কারণে আমরা তাকে বাহ্যিক দৃষ্টিতে মানুষ বলি, কিন্তু কোরআনের দৃষ্টিতে সে মানুষ নয়, নিকৃষ্ট অমানুষ। আর আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের ভিতরে রূহ ছিল, কিন্তু ওই রূহের সাথে কোরআন নামক রূহের সম্পর্কের কারণে তারা জান্নাতি মানুষ হয়ে গেছে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা রহমানে সুন্দর করে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রহমান, আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। কেন আগে আল্লাহ কোরআনের কথা বলছেন? তার কারণ হলো কোরআন যদি আপনার সিনায় না থাকে, আপনার ঘরে না থাকে, এটা ঘর নয়, এটা কবরস্থান। নবীজি বলেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, ঘরগুলোকে তোমরা গুরুস্থান বানায়া রাখো না। আজ থেকে 15 বছর আগে ঘর থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ আসতো, এখন আর ঘর থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ আসে না, ঘুমের আওয়াজ আসে। ঠিক নি? আজকে আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে অমানুষ। আল্লাহর দৃষ্টিতে কি? অমানুষ।
এই কারণে নবীজি বললেন, এ কাফেররা শোনো, তোমরা আমাকে মানুষের রূহ নিয়ে প্রশ্ন করছো, আমি তোমাদেরকে জবাব দিয়ে দিলাম, রূহ থাকলে মানুষ হয় না, বরং রূহের সাথে কোরআন থাকলেই মানুষ হয়। এই কারণে তো বাংলাদেশের একজন বুজুর্গ আলেম হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 80-র দশকে 90-র দশকে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, নির্বাচনে ইশতেহারে সবাই ঘোষণা দেয়, যেমন চাউলের দাম কমাবো, পেঁয়াজের দাম কমাবো, ওভার ব্রিজ করে দিব, হেমতাম ইত্যাদি ইত্যাদি করে দিব। হাফিজ হুজুর বললেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচন হতে পারি, বাংলার 68,000 গ্রামে 68,000 নুরানি মাদ্রাসা কায়েম করব। তিনি এই কথাটা কেন বলছেন শুনেন। ওই সময় আমরা হাফিজজিকে বলতাম পাগল, মিথ্যা ওয়াদা দিলে তো মানুষের ভোটটা পাইতেন, কেন আপনি সত্য কথা বলতে গেলেন? আজকে 2024 এসে ওই হাফিজজির কথাই মনে পড়ে। যদি পাড়ায় পাড়ায় আগের মতো মসজিদগুলো যদি মুক্তব দ্বারা আবাদ হয়ে যাইতো, মাদ্রাসাগুলো যদি আবাদ হয়ে যাইতো, তাহলে ছেলের হাতে বাবা খুন হইতো না। আজকে মেয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে বা কওমি মাদ্রাসাও হতে পারে, প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া, কলেজে মেয়েটা পড়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া মাকে হত্যা করে ফেলে, বাবাকে হত্যা করে ফেলে। এই যে এগুলো চলতেছে, তার অন্যতম কারণ হলো নৈতিক শিক্ষা আমাদের ভিতরে নাই। আর নৈতিক শিক্ষা একমাত্র দিতে পারে কোরআন সুন্নাহর ইলম। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ইলমরা জাজ করদান বেহিসাব خلق رادا دن جواب বাসওয়া। রূহ থাকলে মানুষ হয় না, বরং রূহের সাথে কোরআনের সম্পর্ক থাকলে কি হয়? মানুষ। এক নাম্বার প্রশ্ন গেল, এবার 2 নাম্বার কাফেরদের প্রশ্ন। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, এ পয়গম্বর আপনি আমাদেরকে বাদশা যুলকারনাইন সম্পর্কে তথ্য দেন। বাদশা যুলকারনাইন হলো ঈসা নবীর যুগের আগের বাদশা। বাদশা যুলকারনাইন সম্পর্কে তথ্য দেন। এই প্রশ্নটা কেন করছে তারও কারণ আছে। কারণটা হলো, তারা মনে করছে নবীজি তো কোনো পড়াশোনা করেনি, তিনি উম্মি মানুষ, তো তাকে যদি ইতিহাস নিয়ে প্রশ্ন করি সে তো জবাব দিতে কি পারবে না। তো তারা টিটকারি করার জন্য নবীজিকে প্রশ্ন করছে। এবার দেখেন আল্লাহ তাদের টিটকারি জবাবটা কেমনে দেন। এবার আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করে বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এ পয়গম্বর আপনি বাদশা যুলকারনাইন সম্পর্কে তাদেরকে বলে দেন, বাদশা যুলকারনাইন পৃথিবীর ভিতরে একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল। স্বাভাবিকভাবে যার এরিয়া যতটুকু, ওই এরিয়া মানুষ খোঁজ খবর নেয় জনগণ কেমন আছে। বাংলাদেশে হলো উল্টা। বাংলাদেশে হলো নির্বাচনের 3-4 দিন আগে যেহেতু প্রচারণা বন্ধ, 1 মাস আগ থেকেই যেই পানির ঘরের সামনে তারা জীবনে বছরের পর বছর যায়, নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য আপনার পা ধরতে তারা রাজি আছে, ঠিক নেই? আর আমরাও বিজনেস করি। বিজনেস কি? যখন একজন প্রার্থী এসে বলে এই হলো মোরগ মার্কা, আমাকে ভোট দিবেন, রাস্তাঘাট করে দিব। 1 ঘন্টা পরে এসে আরেকজন বলে এই হলো ঠেলাগাড়ি মার্কা, আমাকে ভোট দিবেন, দেশের উন্নতি করো। বলে একটু আগে যে আসছে সে তো 500 টাকা দিয়ে গেছে, ও বুঝতে পারছে, আচ্ছা আমি 1000 টাকা দিই, আমাকে ভোটটা দিন। 5 বছরের উন্নতি 1000 টাকা কি শেষ, টাকা পায় না। এরকম কিনা চলতেছে বলেন? বাঙালি আফসোস লাগে, 16 বছর কষ্ট সহ্য করছে, কোনো আওয়াজ নাই।
যখন ছাত্র সমাজ একটু উন্নতি করার চেষ্টা করতেছে, তখন আনসার নামে, অমুকে নামে, তমুকে নামে, অমুকের অধিকার শেষ, অমুকের দিন শেষ, সবাইকে রাস্তায় নামে। 16 বছরে কি আঙ্গুল চুষছ? তখন তো কেউ রাস্তায় নামছে? আমাদের ধৈর্য নাই, আমরা আবেগী মানুষ। যাকে যখন পায় মাথায় তুলি, যাকে যখন পায় আবার মাথা থেকে মুহূর্তের ভিতরে আসার দিয়ে পুকুরে নিক্ষেপ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, বাদশা যুলকারনাইন তার এরিয়া তিনি ভ্রমণ করতেন। সুম্মাত বা সাবাবা, খলিফাতুল মুসলিমিন উমর চাঁদনি রাতে ভ্রমণ করতে করতে তিনি একটি ঘরের কিনারায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখে বাচ্চার কান্নার আওয়াজ, আর পাশে বসে মা গরম পানি করতেছে, পাতিলায় শুধু কেলা আওয়াজ করতেছে। বাচ্চা বলে খাবার দাও, মা বলে দাঁড়া একটু পরে দিতেছ। চিৎকার করতে 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 ওই বাচ্চাগুলো তারা না খায় ঘুমায় গেছে। খলিফাতুল মুসলিমিন বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি মুহূর্তের ভিতরেই বাইতুল মালে চলে গেলেন, নিজে চাউলের আটার বস্তা বহন করে তারপর ওই মহিলার ঘরে তিনি পৌঁছায়া দিলেন। মহিলা এবার ওই মানুষকে দেখে বলতেছে, আজকে যদি এই জায়গায় উমর থাকতো, আপনার জায়গায় যদি, উমরের জায়গায় যদি আপনি প্রেসিডেন্ট হইতেন, তাহলে মদিনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এবার খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, মা আমাকে মাফ করবেন, আমি নিজে উমর, আমি নিজে উমর। ওই মা বলতেছে, মাফ করবেন, আমি চিনতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন বলে, আপনি আমার কাছে মাফ চাবেন না, আমি আপনার কাছে মাফ চাই। আমার যোগে দুইটা বাচ্চা না খেয়ে মারা যাবে। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, রে ওমর, তোর শাসন আমলে মানুষ না খেয়ে মারা গেছে, তার আগে হিসাব দে, আমি উমর জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই ছিল সোনালী রাষ্ট্রপ্রধান। আর এখন যেই লোকটা রাস্তাঘাটে বিড়ি সিগারেটের মানুষ ফালাইয়া, বিড়ি সিগারেট অর্ধেক খাওয়ার পরে ফালাইয়া দিলে ওই বিড়ি সিগারেট আবার ধোঁয়া টানতো, 1 বছর 5 বছরের ব্যবধানে ওই লোকটা বাজারও গাড়িতে চলে কেমনে, এটাই তো বুঝি না। চলতেছি কিনা আশপাশে সব? এই হলো দেশের অবস্থা। তো বাদশা যুলকারনাইন সুম্মাত বা সাবাবা তিনি রাষ্ট্র ভ্রমণে বেরিয়ে গেলেন। ভ্রমণ করতে করতে হাত্তা ইজা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। ভ্রমণ করতে করতে তিনি পাহাড়িয়া জনপদ জায়গায় তিনি পৌঁছে গেলেন। পাহাড়িয়া অঞ্চল মানে খাগড়াছড়ি ধরতে পারেন, এরকম একটা জায়গায় যেখানের ভাষা কেউ বুঝতে পারে না। এবার অনুবাদক বলতেছে, ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। এই পাহাড়ের মানুষ আপনার নিকট কিছু আবদার জানায়। বলে কি আবদার? বলে ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি, তাদের উপর নাকি জুলুম করে, তারা চায় জুলুম থেকে বাঁচতে চায়। ফাহাল্লা জাআলু লাকা খরজা, তারা আপনাকে চাঁদা উঠায়া দিতে চায়, আপনি তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন। কি জাতি? ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ, এখান থেকে একটা পয়েন্ট বের করি। ইয়াজুজ মাজুজ হলো কিয়ামতের পর 10টা আলামতের 4 নাম্বার আলামত। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। তারা যখন দেয়াল চূর্ণ বিচূর্ণ করে পৃথিবীতে আসবে, তখন তাদের সামনে পড়বে একটা বিশাল সমুদ্র। ওই সমুদ্রের পানিগুলো তারা মুহূর্তের ভিতরেই চুষে খেয়ে ফেলবে। এবার হিসাব করেন সংখ্যা তাদের কত। আমরা বাংলাদেশের সবাই মিলে যদি পদ্মার পারে গিয়া, যদি গুমতির পারে গিয়া পানি খাওয়া শুরু করি, পানি শেষ হইব। কিন্তু ইয়াজুজ মাজুজ মুহূর্তের ভিতরে পানি খেয়ে শেষ করে। তাদের এত ঈসা নবী ইয়াজুজ মাজুজ দেখে ভয় পেয়ে যাবে।
ঈসা নবী তুর পাহাড়ে গিয়া বলবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াকে কবুল করে ইয়াজুজ মাজুজের প্রত্যেকের গায়ে একটা ভাইরাস দিবে। ভাইরাসের নাম কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন, নাগাব ভাইরাস। ওই ভাইরাসটা আসার কারণে তাদের গোটা শরীর পচে যাবে, তারপরে তারা সবাই একসাথে মারা যাবে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সবার লাশটাকে আল্লাহ সমুদ্রে আল্লাহ তাআলা ভাসায়া দিবে। তারপরে পৃথিবীর ভিতরে আর কোনো জুলুমবাজ থাকবে না। ওই ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ বলেছেন, তার মানে ইয়াজুজ মাজুজ এখনো জীবিত আছে। ওই জনপদের অধিবাসীরা বললেন, প্রাচীর নির্মাণ করে দেন। বাদশা যুলকারনাইন বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা দয়া করে কিছু লৌহ খণ্ড আনো, তামা আনো। লৌহ খণ্ড আনলো, তামা আনা হলো। বাদশা যুলকারনাইন এগুলোকে আগুন দ্বারা প্রজ্বলিত করে তারপরে দেয়াল নির্মাণ করে দিলেন। এই যে বাদশা যুলকারনাইনের বিস্তারিত ঘটনা আল্লাহ কোরআনে কেন উল্লেখ করেছেন জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যে শুধুমাত্র যে আমি আল্লাহ সুলাইমান নবীজির নাম উল্লেখ করেছি তা না, বরং পৃথিবীর ভিতরে যত ন্যায়পরায়ণ বাদশা থাকবে সবার দৃষ্টান্ত হবে বাদশা যুলকারনাইনের মতো। বাদশা যুলকারনাইন নবী ছিলেন না, তিনি একজন বাদশা ছিলেন, তাও চারটিখানি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না, গোটা পৃথিবী তিনি পরিচালনা করেছেন। তিনি যদি ন্যায়পরায়ণতার সাথে চালাইতে পারেন, হে দুনিয়ার মানুষ, ৫৬,০০০ বর্গ মাইল রাশিয়ার প্রেসিডেন্ট হও, তুমি ইউক্রেনের প্রেসিডেন্ট হও, যেখানের প্রেসিডেন্ট হও না কেন, তুমি বাদশা যুলকারনাইনের মতো বড় প্রেসিডেন্ট হতে পারবা? আজীবন বাদশাদের জন্য একটা দৃষ্টান্ত। প্রিয় ভাইরা, জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। পৃথিবীর ভিতরে যারাই জুলুম করেছে, যারাই অত্যাচার করেছে, প্রত্যেকের নিকৃষ্ট পতন হয়েছে কিনা বলেন? মুসা নবীর উপর জুলুম করেছে ফেরাউন, নিকৃষ্ট পতন হয়েছে। নমরুদ জুলুম করেছে ইব্রাহিম নবীর উপর, নিকৃষ্ট পতন হয়েছে। এভাবে যত আলেমের উপর জুলুম করা হয়েছে তাদেরও নিকৃষ্ট পতন হয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যদি জুলুমের মানচিত্র আপনি দেখেন, তাহলে সেনাবাহিনীকে হত্যা করা হলো, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো, তারপরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জন্য যখন মানুষ রাস্তায় নামলো তাদেরকেও হত্যা করা হলো, তারপরে আলেম উলামাদেরকে একের পর এক জেলখানায় বন্দী করা হলো, পরিশেষে জাতির মেরুদণ্ড ছাত্রদের উপর হামলা করা হলো, তাদেরকেও হত্যা করা হলো, লাশ কি লাশ গুম করা হলো, পরিশেষে নিকৃষ্ট পতন হয়েছে কিনা? এখান থেকে পরবর্তী বাংলাদেশের জন্য শিক্ষা, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাতে ইসলাম বলেন, আপনারা যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে ২৪-এর যেই নিকৃষ্ট মানুষ ভাবে দমন করেছে, এই বাংলার মানুষ আবার পরবর্তী যারা জালেম হবে তাদেরকেও মানুষ ওইভাবেই প্রতিহত করবে। এটা হলো শিক্ষা। আর আমাদের জন্য করণীয় হলো, আমরা ৭১-এ মার খাই, ৭৫-এ মার খাই, ৯০-তে মার খাই, ৯৬-তে মার খাই, ৪-এ মার খাই, ৮-এ মার খাই, আর কত মার খাবেন বলেন? আমরা আর মার খেতে চাই না, বরং আমরা এখন বুঝে শুনে আমরা আমাদের নেতা নির্বাচন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মসজিদের ইমাম আপনারা নির্বাচন করেন, তার দাড়ি ঠিক আছে কিনা, তিলাওয়াত ঠিক আছে কিনা, বিবি পর্দায় থাকে কিনা, কিন্তু আপনি ৩০০০ মানুষের প্রতিনিধি একজন চেয়ারম্যান নির্মাণ করবেন, কেন আপনি ৫০০ টাকা আপনার আমানত আপনি বিক্রি করে দিবেন? কেন আপনি সুদখোরকে আপনি রাষ্ট্রপ্রধান বানাবেন? কেন বেনামাজিকে, কেন সমকামীদেরকে আপনারা রাষ্ট্রপ্রধান বানাবেন? এগুলো আপনাদের কিয়ামতের ময়দানে প্রতিটা ভোটের জবাবদিহিতা করতে হবে। এভাবে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের একটা আইন, কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত সংসদে না যাবে, বাঙালিরা মার খেয়েই যাবে, কখনো ভাগ্য পরিবর্তন আসবে না। আর একটা কথা মনে রাখবেন, গোবর আর দুধ যেমন একসাথে হয় না, গণতন্ত্র দ্বারা কখনো ইসলামী শান্তি আসবে না।
গণতন্ত্রের বয়স কত? 100 বছর পার হয়ে গেছে। গণতন্ত্রের মাধ্যমে যদি একটা দেশ শান্তিতে থাকতো আমাকে দেখান। পৃথিবীর কোথাও গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। অথচ তালেবান সরকার মাত্র 4 বছরের ব্যবধানে আমেরিকার ডলারের মূল্য থেকেও তারা এখন আগায় যাইতেছে, ঠিক কিনা? এগুলো একমাত্র এই কোরআনের শাসনের কারণে। তো আল্লাহ এটাই বলেন, হে দুনিয়ার মানুষ, বাদশা যুলকারনাইন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আমি তার কথা কোরআনে বলছি কেন? ন্যায়পরায়ণ হওয়ার কারণে। এই বাদশা যুলকারনাইন তিনি একবার ক্ষমতাকে আরেকজনের হাতে রদবদল করার জন্য তিনি আবার মানুষ খুঁজতে খুঁজতে একজন সম্মানিত মুরব্বীকে গিয়া বলে, এ মুরব্বী, আমার তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপনি দয়া করে ক্ষমতা গ্রহণ করেন। মুরব্বী বলে, এ বাদশা যুলকারনাইন, আপনি আমাকে দুনিয়ার ক্ষমতা গ্রহণের কথা বলতেছেন, আমি আপনাকে আখিরাতের ক্ষমতা গ্রহণের দাওয়াত দিলাম। এই যে আপনার সামনে আমি 2টা মাথার খুলি পেশ করলাম, এই মাথার খুলি হলো 100 বছর আগের বাদশাদের মাথার খুলি। তাদের এক সময় দাপট ছিল, কিন্তু তারা খালি হাতে অন্ধকার কবরে গেছে। ওরে বাদশা, আপনি যত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট হন না কেন, আপনারও সাদা কাপড় পরে খালি হাতে অন্ধকার কবরে যেতে হবে। বাদশা যুলকারনাইন এই কারণে মৃত্যুবরণ করার আগে তিনি তার সাথী সঙ্গীদেরকে বলে দেন, আমি বাদশা যুলকারনাইন যখন মারা যাব, কবর দেওয়ার আগে কাফনের কাপড় থেকে 2টা হাত বের করবা, তারপরে গোটা শহর ঘুরাইয়া আমাকে দাফন দিবা। মানুষকে আমি এটাই বুঝাইতে চাই, দেখ দেখ দেখ, গোটা পৃথিবী শাসন করছে, তারপরও খালি হাতে অন্ধকার কবরে যাইতেছে। এই হলো পৃথিবীর নিয়ম। নবীজিকে 2 নাম্বার প্রশ্নের পরে 3 নাম্বার প্রশ্ন করলো, রে পয়গম্বর, ওয়ায়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ, আপনি আমাদেরকে আসহাবে কাহাফ সম্পর্কে কিছু তথ্য দেন। নবীজি বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ হলো 7 জন যুবক। ওই বাদশা ছিল, বাদশার নাম হলো দাকিয়ানুস বাদশা, জালেম বাদশা। সে মানুষের উপর জুলুম করত আর শিরকি কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করত। সর্বপ্রথম একজন যুবক ওই রাষ্ট্র থেকে হিজরত করে পাহাড়িয়া অঞ্চলে চলে গেছে, গাছের নিচে বসে বসে আশ্রয় নিচ্ছে। তার কিছুক্ষণ পরে দেখে আরেকটা যুবক এখানে বসে গেল। এভাবে 7টা যুবক একটা গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু কে উদ্দেশ্য কোন কারণে গাছের নিচে বসেছে কেউ তা জানে না। 7 জনের ভিতরে একজন যারা বলতেছে, ও ভাই, তোমরা কেন এই গাছের নিচে বসে বসে কি চিন্তা করতেছো এটা আমি জানি না, তবে আমি কেন এই গাছের নিচে আসলাম এটা আমি তোমাদেরকে বলে নেই। বলে কি? বলে আমি দাকিয়ানুস বাদশার শিরকি এলাকায় থাকতে চাই না, যার কারণে আমি হিজরত করে গাছের নিচে চলে আসলাম। আমি পাহাড়িয়া অঞ্চলে জীবন পরিচালনা করব। এখান থেকে একটা শিক্ষা, আমাদের যুবকরা, ওই সময়ের যুবকরা শিরকি কাজ থেকে বাঁচার জন্য পাহাড়িয়া অঞ্চলে চলে যাইতো, আর আমাদের মুসলিম সন্তানরা শিরকি মূর্তি দেখার জন্য হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে। আছে না নাই? শিরক, যেই জায়গায় মূর্তি পূজা করা হয় 24 ঘন্টা সেখানে আল্লাহর লানত নাজিল হয়। আর কোন মুসলিম যদি পূজা দেখতে গিয়ে মারা যায় বিনা হিসাবে জাহান্নামে। ওই যুবক সন্তান গাছের নিচে আশ্রয় নিল। এবার বাকি 6 জন দাঁড়ায় বলে, রে ভাই, আমরা তো এই কারণে এখানে তোমাদের সামনে উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে। এবার 7 জনের চিন্তা যখন মিলে গেল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার এখন ভাই ভাই হয়ে গেল। 7 জন যুবক বলে, চলো আমরা সবাই মিলে এবার দ্বীনি দাওয়াতি কাজ করি, ইবাদত বন্দেগী করি। এবার 7 জন যুবক মিলে ইবাদত বন্দেগী করতে লাগলো। এই খবরটা মুহূর্তের ভিতরে দাকিয়ানুস জালেম বাদশার কানে চলে গেল। দাকিয়ানুস জালেম বাদশা
মুহূর্তের ভিতরে গোয়েন্দার মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা এবার তাদেরকে বলতেছে, এই 7 জন যুবক, তোমরা তোমাদের ঈমান ফেরত দাও। 7 জন যুবক বলে, রে বাদশা, আমাদেরকে টুকরা টুকরা করতে পারো, কিন্তু আমরা কখনো ঈমান ফেরত দিতে পারবো না। দাকিয়ানু জালেম বাদশা বলতেছে, ঈমান যদি ফেরত না দাও তাহলে তোমাদেরকে আগামীকাল ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার তাদের কাছে শুধুমাত্র একটা রাত আছে। রাত্রে বেলায় তারা এবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেল। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 7টা যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। এবার 7টা যুবককে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে বলে দিলেন, পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে গিয়ে তোমরা আশ্রয় নাও। 7টা যুবক এবার ঘর থেকে গভীর রজনীতে বেরিয়ে গেল। গুহায় ঢোকার আগে সূরা কাহাফের 9 নম্বর আয়াতে একটা দোয়া আছে, ওই দোয়াটা তারা পড়তে লাগলো। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ও আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে এক ফোঁটা রহম দাও, আমাদের সামনের কাজগুলো সহজ করে দাও। এই দোয়াগুলো পরে তারা গুহার ভিতরে আশ্রয় নিল। দেখেন, গুহার ভিতরে সাপ বিচ্ছু সব কিছু থাকতে পারে, কিন্তু দোয়ার কারণে এগুলো সব তাদের খাদেম হয়ে গেছে। পরের দিন সকালবেলা সূর্য উদয় হবে, আল্লাহ বলে দিলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিজুহুম যাতাশ শিমাল। এই সূর্য, তারা আমার প্রিয় 7 জন যুবক বান্দা, সাবধান, তাদের উপর বেশি তাপ দিও না, যাতে করে চামড়া পুড়ে না যায়। আল্লাহ সূর্যকেও তাদের খাদেম বানায়া দিল। তারা এবার রাত দিনে সুন্দর একটা তারা ঘুম দিল। তাদের রূহকে আল্লাহ তাআলা উঠায় নিলেন। ওই পাহাড়ে তারা কতদিন থাকলো? আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। ওই 7 জন যুবক এক ঘুমের ভিতরে 309 বছর তারা কাটায়া দিছে। 309 বছর আল্লাহ তাদের 309 বছর পরে আল্লাহ তাদেরকে জীবন দিলেন। কেন? এটাই আল্লাহ বুঝাইতে চান যে আল্লাহ তাআলা মৃত্যুর পরও পুনরায় জীবন দিতে পারেন। এই যে 3টা প্রশ্ন বললাম, 1 নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হলো বাদশা যুলকারনাইন সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে। এই 3 প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করেছে। এবার আসুন এই সূরা কাহাফের শানে নুজুল বলেই আলোচনা সমাপ্ত করব। ফজিলত বলে, এই সূরা কাহাফের ফজিলত কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে। কোন সূরা? সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ তাআলা এই সূরা কাহাফের কারণে তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। মাদ্রাসার ছাত্ররা তো সূরা কাহাফ পারে, যারা শিক্ষিত যারা আছেন, আপনারা ফিতনাময় পরিবেশে বেশি থাকেন, আপনারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস নবীজি বলেন, মান করা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফের তেলাওয়াত শুনবে অথবা করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সিনার ভিতরে এমন নূর দিবেন, ওই নূর দ্বারা সে সরাসরি জান্নাত পর্যন্ত চলে যাবে। তাহলে 2টা হাদিস শুনলাম। একটা হাদিস হলো সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। দ্বিতীয় হাদিস শুনলাম জুমার দিনে সূরা কাহফ কি করা? তিলাওয়াত করা। জুমার দিন আমরা কি করি জানেন? সকালবেলা 9টা বাজে উঠে সর্বপ্রথম গরুর গোশত দোকানে যাই, সাপ্তাহিক গরুর গোশত কিনি, সবাইকে নিয়ে রান্না বান্না করি। জুমার নামাজে যাই হলো ইমাম সাহেব বয়ান শেষ করার
এই 5 মিনিট পূর্বে, ঠিক নেই? তারপরে নামাজ শেষ করে দ্রুত বাসায় চলে আসি, আয়েশা দেখি অন্যজনের জুতা লয়েছে, মানে এত তারা, তারপরে ঘুম। অথচ জুমার দিনের মতো শ্রেষ্ঠ আনন্দময় দিন আর পৃথিবীতে নেই। এ কারণে জুমার দিনের আমল নিয়মিত করবেন ইনশাআল্লাহ।